তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জামালপুরের পিঠালি ভোজে আমাদেরকে ইনভাইট করার জন্য। এখানে উপস্থিত আছেন জামালপুরের সকল নেতৃবৃন্দ সহ যারা আয়োজক আছেন। আমার শ্রদ্ধেয় বাবা আছেন আমার ডান সাইডে, সাবেক এমপি। আমার শ্রদ্ধেয় আঙ্কেল আছেন, সাবেক এমপি। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং ছোট্ট করে একটু বলবো যে আমার বাবা যে বক্তব্য রেখে গেছেন, আঙ্কেল যে বক্তব্য রেখে গেছেন, আপনারা সকলে এর মধ্যে বুঝতে পারছেন যে আমাদের জামালপুর জেলাটা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অন্যতম একটা সবসময় রাখে। প্রত্যেকটি মানুষজন এই পুরো জামালপুর জেলার একদম ভিন্ন। তারা কিন্তু তাদের ঐতিহ্যকে কিভাবে ধরে রাখতে হয় সেটা কিন্তু পদে পদে আমাদেরকে দেখিয়ে আসছে। আজকের এই পিঠালি ভোজের এই গ্যাদারিং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা যে আমাদের কালচার থেকে সরে আসেনি, আমাদের ঐতিহ্য থেকে সরে আসেনি এত কিছু পরেও, সেটা কিন্তু এটারই একটি প্রমাণ। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ছোট্ট করে শুধু বলবো যে আমার বাবা যে মাত্র বললেন, আমি দীর্ঘ এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় থেকে শুরু করেছে দমন পীড়ন নির্যাতন আমাদের নেতা কর্মীদের উপর হয়ে গেছে গত 15-16 বছর। তাদের সকলকে সর্বাত্মক সহযোগিতা আমি কিন্তু করেছি এবং আমাদের 2 উপজেলায় যত রকমের মামলা মোকদ্দমা ছিল সমস্ত কিছু আমার সাধ্য অনুযায়ী আমি প্রত্যেকটি কিন্তু সফলভাবে তাদেরকে আমি সহযোগিতা করেছি। এখন আল্লাহর রহমতে আমরা একটি সুন্দর বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। সকল ঐক্যবদ্ধতার সাথে সুন্দর একটি বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি, সুন্দর একটি জামালপুর যেন গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একত্রিত আছে এবং জামালপুরের জাতীয়তাবাদী শক্তিও অনেক শক্তিশালী এবং এই শক্তিশালী জাতীয়তাবাদকে আমাদের ধারণ করতে হবে সকলের জন্য। জামালপুর জেলায় প্রত্যেকটি উপজেলার মানুষ যাতে স্বস্তি পায় আর যাতে ফেসিবাদের কবলে পড়তে না হয় সেই দিকে আমাদের